আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগতম জানাচ্ছি দুলালী মনের নাটকে পার্ট 2। আজকে যদি আপনাদের এই পার্ট 3টা বেশি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট লিখে যে একটু সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলো আপনারা পার্ট 3টা এখন শুরু করে দিন লাস্ট পর্যন্ত। ওকে বাই, চলো এখন শুরু করা যাক আমাদের দুলালী মনের নাটক। দুলালীর মন। আপনি সেদিন আমার বেইজ্জতি করেছেন এত বড়, আর আপনি এখন আমার রেস্টুরেন্টে কি করছেন? আইবে, এখানে বেশি বাড়াবাড়ি করতে আইসো না, তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। যাও গিয়ে আমাদের জন্য সস নিয়ে আসো এখন। আমি এটা কখনো হতে দিব না। কি? আমিও সাইন করেছি, তার মানে আমাদের বিয়ে হয়ে গেছে? না! আরে বাবা বাবা, এদের কবুল, এরা বিয়ে করে ফেলছে। কি? আমরা কিভাবে বিয়ে করতে পারি? আরে দেখেন, আপনি এখানে সাইন করেছিলেন, আমি এখানে সাইন করেছি, আর আপনি কবুল বলেছিলেন। আপনাদের বিয়ে, আমাদের বিয়ে হয়ে গেছে মানে কি? হ্যাঁ, এই যে আপনি এখানে সাইন করছিলেন। কি? আমি এখানে সাইন করেছি? না, আমি বিয়ে করতে পারি না। কি 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 কি? ওদের বিয়ে হয়ে গেছে? না, রাহুল আমার বিয়ে করার কথা বলেছিল, আমি ওর সাথে ওকে বিয়ে করতে দেব না। ও মাই গড, ও মাই গড, ওদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি এটা বেশিক্ষণ টিকতে দিব না। আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমি তো মানতে পারি না। থামো থামো, দেখো আমাদের কাছে আর কোনো উপায় নেই, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, তার মানে এখন আমাদের একসাথে থাকতে হবে। ওকে, চলে এবার আমার বাসায়। ঠিক আছে। যা, ওকে নিয়ে যা, কিন্তু আমি একটু সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বল, তুমি চলে এসেছো? বল, তুমি আমার মা, তুমি আমার রাস্তা থেকে সরো, তুমি আমার রাস্তা থেকে সরো, আমার খুব খারাপ লাগে। দল সব দফালফা করে দিব, সব দফালফা করে দিব, সব দফালফা করে দিব। ডল, তুমি এটা কি করছো? ডল, তুমি এটা করা বন্ধ করো। আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না। মা, তুমি আমার থাপ্পড় মারলে। তুমি আমার সাথে আর কথা বলবে না, বের হয়ে যাও তুমি আমার রুম থেকে। হ্যাঁ, বের হয়ে যাব, কিন্তু তোমার এই অবস্থা আমি ছাড়িয়েই ছাড়বো। তোমার এত বড় সাহস যে এরকম ভাবে আমার সাথে কথা বললে, তোমার মা হয় দেখে। হ্যাঁ, একবার তো ভাবো। গেলাম। সামনে বললি, তুমি চলে এসেছো আমার মেয়ে ছেলে। বাবা, এই মেয়েটা কে? হ্যাঁ বাবা, আসলে ও আমার ওয়াইফ, আর আমি ওর হাজবেন্ড। কি বলছিস সেসব? আর আমরা বিয়ে করে ফেলেছি। এটা তুই কি বলছিস? তুই এরকম একটা মেয়েকে বিয়ে করেছিস? তুই তো বলছিলি যে একটা সুন্দর মেয়েকে পটাবি, কিন্তু এ তো এত খারাপ মেয়েকে পটালি তুই। আমার বিশ্বাস হচ্ছে না, তোর মা মরে গেছে দেখে তুই এরকমটা করছিস না? তোর শিক্ষা তো নিয়েই ছাড়বো। মা আছে তোর বাসায়, আর বাবা আছে, তারপর তুই আবার করছিস। তোকে তো আজকে বাবা, আমি কিছু জানি না। আমি সসিতে গেছিলাম, আর ও একটা ক্যাফেতে কাজ করতো, আর ও একটি ক্যাফেতে কাজ করতো। আমি ওকে সস আনতে বলেছিলাম, ওর এত দেরি হচ্ছে না দেখে আমি সস আনতে গেছিলাম, ওখানে আমার সিগনেচার লেগে গেছে, আর আমরা দুজন কবুলও বলে দিয়েছিলাম। এখন আমার কিছু করার নেই বাবা, আমাদের এখন করতেই হবে এটা। তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস! আমি ঘরের মেয়েটাকে বউ ভাবি না। কি? ঠিক আছে, তুমি না বউ মারলে, আমি ওকে এখনই ঘরে নিয়ে যাব। চলো দুলালি। ওয়াও, তোমার ঘরটা খুব সুন্দর। ধন্যবাদ দুলালি, আজকে থেকে এটাই তোমার কামরা, ঘর, বুঝেছো? এবার তুমি এখানে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে।
আছে আমার সান অনলি। মা আমি বাইরে গেলাম, বাই। পাগলা। ওগো উঠে যাও, এখন তো সকাল হয়েছে, উঠো। আজকে ডিনারে আমার জন্য একটু চাটা বানিয়ে দিও। আমি জানতাম আপনার চা খুব পছন্দ, তাই জন্য আমি আগে থেকে আপনার জন্য চা বানিয়েছি, এই নিন। ধন্যবাদ। একটু খেয়ে দেখি আপনার চা। ভালো আপনার চাটা। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বাইরে যেতে হবে তো, তাই জন্য আপনি আপনার সাথে পরে কথা হয়েছে। ওকে, আমি রেডি হতে গেলাম। ওকে, বাই। ওই দেখ রিয়া চলে এসেছে। হাই বন্ধুরা। হাই, কি রে রাহুলের সাথে আজকে আসিনি? সরি রে, আমার রাহুলের বিয়ে হয়ে গেছে। কিভাবে? রাহুলের তো তোর সাথে বিয়ের কথা ছিল। হ্যাঁ ছিল, কিন্তু একদিন কি হয়েছে জানিস? ওই দিনকাল আমি রাহুলের সাথে না ডেটে গিয়েছিলাম, বুঝেছিস, একটা ভালো বড় একটা রেস্টুরেন্টে। আমি ওর সাথে কথা বলছিলাম আর একটা মেয়ে চলে এসেছে, আর ওরা দুজনকে ওই মেয়েটা ছেলেটাকে আমার রাহুলকে চিনে, আর ওই মেয়েটা রাহুলকে চিনে, আর ওই আমার রাহুলও ওই মেয়েটাকে চিনে। তারপরে রাগ হয়ে রাহুল ওর থেকে বলেছে সস আনতে। তারপর যখন রাহুল ওর থেকে সস আনতে গেল, ওদের দুজনের সিগনেচার হয়ে গেছে এবং ওরা দুজন কবুলও বলেছে, তার জন্য ওদের এখন বিয়ে হয়ে গেছে। আল্লাহ, এটা তো অনেক খারাপ কথা। এখন তুই কাকে বিয়ে করবি? দেখি, বিয়ে হলে একটা সুন্দর ছেলেকে পটাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে তুই এত সুন্দর লাগছিস কেন? এত সুন্দর, মনে হচ্ছে যেন তোর বিয়ে হবে। শ্যাট আপ। আমার ইচ্ছে আমার রেডি হওয়া, আমার সৌন্দর্য দেখানোর জন্য। তোর কোনো প্রবলেম না? কোনো প্রবলেম না, ঠিক আছে। তোমার যেটা চাচ্ছি না, তোমার মতো এমন মানুষ আমি অনেকদিন পাবো। একটু জলটা দে তো, জলের বোতলটা। নিয়ে একটু গলা এসে রয়েছে তো, তাই জন্য। থ্যাংক ইউ রে। আচ্ছা ঠিক আছে, এবার আমি ক্লাসে গেলাম, বাই। আরে রিয়ার বাবা, আপনি চলে এসেছেন। আমি তোমাকে কিছু বলতে চাই। কি জন্য? কি হয়েছে? তোমার মেয়ে এত বড় খারাপের খারাপ। কেন, কি হয়েছে? তোমার মেয়ে পুরো স্কুলে ফেল মেরেছে। কি 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 কি? এটা হতে পারে না, আমার মেয়ে ফেল হতে পারে না। আরে তুমি এটা তো দেখো আগে। কি কি দেখবো? এটা দেখো। এত কম! ও মাই গড, ও মাই গড, আমার শাড়ির অলি তো খুবই খারাপ করেছে। কেন? আজকে ওকে বাসায় আসতে দাও, তারপর মজা জিকাচ্ছি ওকে। ঠিক আছে। হ্যালো, তোমরা এভাবে কেন তাকিয়ে রয়েছো? মম অ্যান্ড ড্যাডি, এভাবে তাকিয়ে থাকবো না তো কি হবে? কেন, কি হয়েছে? বাবা, তুমি আর থাপ্পড় মারলে কিভাবে? থাপ্পড় মারবো না তো কি করবো? তুই দেখ আগে, এটা রেজাল্টে দেখ, তোর রেজাল্টে কি পেয়েছিস তুই? F- পেয়েছিস। এত কম কেন পাস? হ্যাঁ, শুধুমাত্র ছেলেকে পটিয়ে। সরি বাবা, সরি কি আছে? আজকে তোকে তো ডান্ডা পিটাতে হবে। সরি বাবা, আমার মাফ করে দাও। মাফে তাকে কিছু চলবে না, তুই আগে আমার সাথে চল। বাবা কোথায়? তুই আগে চল আমার সাথে। কোথায় বাবা? কোথায়? তুই আগে চল আমার সাথে, চল। বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যাও কুতর, আজকে তোকে ডান্ডা পিটাতেই হবে, তুই বুঝবি না। বাবা